আশা করছি টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্য করে বুঝতে পেরেছো কি বিষয়ে কথা বলছি। হ্যাঁ, রোহনদের বিষয়ে কথা বলবো, কেন ভিডিও দিচ্ছে না, কেন ভিডিও আসছে না, তিনটে কথা বলবো। রোহনের চ্যানেলের কি হয়েছে, রোহনের বাড়িতে কি সমস্যা হয়েছে, আর এমজির আপডেট। এমজি আদৌ সোমবার বাড়িতে ফিরলো, মঙ্গলবার বাড়িতে ফিরলো কি না, কি অবস্থায় আছে, এই তিনটে বিষয় নিয়ে কথা বলবো। এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের রোহন কি বলেছে, কেন বলেছে, সেই বিষয়ে কিছু কথা বলবো। তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও, ছোট্ট ভিডিও। আমি ছোট ছোটই ভিডিও করি, আর সেই জন্যই হয়তো মানে সেভাবে ভিউজ হয় না, ঠিক আছে, আমি ওটা ইয়ে করি না। তো যেটা বলার, এমজি ভাইয়ের ভিডিও, মানে এমজি ভাইয়ের নয়, এমজির শাহরুখের ভিডিও থেকে জানতে পারলাম এমজি ভাইকে মানডেতে ছাড়া হয়নি। এমজি ভাইকে ওর টাইটেল যেটা দিয়েছে এত খারাপ লেগেছে দেখে আমার রাত্রিবেলা, যে এমজি ভাই আর ছাড়া পাবে না। এমজি ভাই, অনেকেই লিখেছে কমেন্ট বক্সে 10 বছরের মিনিমাম 10 বছরের একটা জেল হবে। কি কি চক্রান্তে পড়ে গেল এমজি ভাই। এই সেদিন একটা বড় অপারেশন করে আসার পরে তার জীবনে এইভাবে ঝড়, এক তো পারিবারিক অশান্তি, বাড়ির থেকে সে বিতাড়িত, বাড়ির সঙ্গে তার একটা ছোটোখাটো অশান্তি, তারপরে অশান্তি যেন পিছন ছাড়ছে না, হতেই থাকে না এরকম কিছু। ছেলেটি অনেক ভালো ভালো সমাজসেবামূলক কাজ করে, আর সেই সমাজসেবামূলক কাজ করতে গিয়ে আজকে এই দশা হয়েছে। তাকে বারুইপুর কোর্ট থেকে প্রায় এরা বার করেই এনেছিল। বেরিয়ে যাওয়ার পরেও তাকে আবার জানা গেল অন্য রকম কিছু কেসে তাকে আবার কাস্টাডিতে নিয়ে নেওয়া হলো। বুঝতে পারছি না, একটার পর একটা চক্রান্তে সে ফেসে যাচ্ছে। তাকে কি চক্রান্তে ফাঁসানোই মূল উদ্দেশ্য ছিল? সে তো একটা ভালো কাজ করেছিল, সে তো কোনো ভুল করেনি, আমরা যেটুকু জানি। দেখো ভাই, আমরা ভিতরের খবর সেভাবে জানি না, সেভাবে বলা এখানে ঠিক নয়। যেটুকু ভিডিওতে দেখছি, এদিক থেকে ওই থেকে যা খবর আসে এটুকু দেখি। এমন কিছু অপরাধ কি এমজি ভাই করলো? কি সেই অপরাধ যার জন্য তাকে বারবার এইভাবে কাস্টাডিতে? দেখো, এমনি তো কাস্টাডিতে কেউ নিচ্ছে না, তার এগেনস্টে নিশ্চয়ই তেমন কোনো হয়তো কেস যাচ্ছে এবং প্রমাণ পাচ্ছে সেরকম, মানে প্রমাণ এখনো কেস লড়বে, তারপরে সে প্রমাণ, মানে কিছু তো একটু ক্লু পেয়েছে যার জন্য তাকে আবার নিয়ে নিল কাস্টাডিতে। এত খারাপ লাগলো আমার যে একটা ছেলে অসুস্থ, সে ছাড়া পেলো, জামিনে ছাড়া পেলো, বেল পেলো, সে বেরিয়ে এলো। কত আনন্দ ছিল তার মনে এবং তার বন্ধুদের এবং তার মানে যাকে যারা ভালোবাসে তাদের। হঠাৎ করে তাকে কেন আবার একটা অন্য কেস দিয়ে ফাঁসিয়ে দিল? তো কতদিন জেল হবে, কি জেল হবে, এখনো পর্যন্ত কিছু আমরা বুঝতে পারছি না। তবে শাহরুখ বা অন্যান্য তোমাদের সমস্ত এই ফ্রি মোশনের মেম্বারদের আমি একটাই কথা বলবো, বাবা ভালো লয়ার ধরো, কারণ একমাত্র লয়ারই পারে তোমাদের বাঁচাতে, একমাত্র লয়ারই পারে কিন্তু তোমাদের ফাঁসাতে। বুঝতে পারছো কেন বলেছি আমি? কেউ চায় বাঁচাতে, কেউ চায় ফাঁসাতে, কারণ বাঁচিয়ে দিলে তো কি বলবো, এখানে সমস্ত কিছু বলা যায় না, তোমরা সবই বোঝো, সবই বোঝো। এই সমস্ত কিছু প্রফেশন আছে যারা মানে ব্যাপারটাকে লেন্দি করতে চায়, আছে এরকম। হ্যাঁ, অনেক অসুখ বিসুখও আছে, ডাক্তারের কাছে গেলে সেই ডাক্তার অনেক দিন সেটাকে লেন্দি করে। কিন্তু তোমরা বলো তোমাদের কাছে অত টাকা পয়সা নেই, এবং যেটুকু আছে তাই দিয়ে বেটার উকিল যেভাবেই হোক ধরো, যাতে কেসটা একটা ঠিক জায়গায় আসে। ছেলেটি নির্দোষ হয়ে যেন সবার সামনে যেমন মালা পরে এসেছিল সে, সেই দিনটার কথা আমাদের মনে আছে তো, যখন সে অপারেশন হয়ে সাকসেস হয়ে রোহনের সাথে সুন্দরভাবে এলো। তা সেরকমভাবে যেন আমরা তাকে ওইভাবে যেন দেখতে চাই, আমরা ওভাবেই দেখতে চাই। ঠিকঠাক প্রমাণ সংগ্রহ করো এবং পুরোটাই সত্যি কথা, মিথ্যে কিচ্ছু বলবে না। সে যে ভুলই করুক, যে না করুক, মিথ্যে দিয়ে কখনো জেতা যায় না। যদি কিছু ভুল করে থাকে সেটা সে স্বীকার করুক, আর যদি স্বীকার না করে ঠিকঠাক তার প্রমাণ দাও, ভালো লয়ার জোগাড় করো। এই হচ্ছে কি এমজি ভাইয়ের কথা। এবারে আসি রোহনকে নিয়ে। সোনামায়ের বাড়িতে, সোনামাকে নিয়ে রোহনদের বাড়িতে একটা ছোটোখাটো অশান্তি চলছে জানতে পারলাম। তোমরা অনেকেই শুনতে পাচ্ছ। সেই অশান্তিটা কি রোহন খোলতাই করে আমাদেরকে বলেনি। তবে কিছু আজ পাওয়া যাচ্ছে, এই যে কিছু মানুষ এদিক ওদিক কমেন্ট করে বেড়ায় যে বাচ্চাটি রোহনের আজিবাজি ভিডিও করা, যেটা রোহন আজকে বলেছে যে আজিবাজি টাইটেল দেওয়া, আজিবাজি ভিডিও করা। হ্যাঁ, 100 বার আছে। রোহন ভাইরাল হওয়ার জন্য এই সমস্ত টাইটেল তারা দেয়। আমার অত সাহস হয় না, বা আমার মেন্টালিটি ওটা হয় না। যেটা ভিডিওতে দেখি আমি সেটাই বলি। খুব একটা আমি ওই টাইটেল বা তোমার ওই কার কমেন্ট বক্সে কি দিল সেইটাকে ঝাক্কাস করে রংচং মাখিয়ে দিতে পারি না। সেই জন্যই বোধহয় আজও আমি সেখানে আর তারা সেখানে, কি তাই না? তো যাই হোক, অত রিস্ক নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি। আমার মান সম্মানটা ভীষণভাবে সবার আগে। তো যাই হোক, রোহন তোমাকে বলছি,
যে আজিবাজি কমেন্ট তোমার কিছু কাছের লোক এদিক সেদিক ওদিক করে বেড়াচ্ছে, তুমি এই মুখ বন্ধ করতে পারবে না। আর তুমি কারুর কমেন্ট বক্সে গিয়ে সব কথা বলেও তাদেরকে তুমি কাউকে কিছু আটকাতে পারবে না। একমাত্র তুমি জানো তুমি ঠিক। আর তোমার বাড়ির অশান্তি আমি চাই তুমি বলবে তোমার বাড়ি থেকেই। এবং এদিক ওদিক এই যে মানে তোমার চেনা জানা কিছু বন্ধু বান্ধব, বলবো না ফ্রি মশানে কিছু না, হয়তো তোমাকে চেনে, তোমাদের পাড়ার লোকজন আছে, তাদের মুখ থেকে কখনো যেন এদিক ওদিক কিছু বেফাস না হয়ে যায়। দেখো তুমি একটা ভালো কাজ করছো, রোহনকে বলছি, ভালো কাজ করছো। 101টা চিল শকুন তোমার পাশে এসে মানে তোমাকে খুবলে খাওয়ার চেষ্টা করবে, তোমাকে ভালো কাজটা থেকে আটকাবে। এর আগেও দেখেছো বহুবার তুমি এমজির জন্য ভালো কাজ করতে গেছো, টাকা সংগ্রহ করছো, সেখানে তোমাকে কি অপবাদ দিল না টাকা তুলছো, এমজি ভাইয়ের কিছু হয়নি। এবং তারা যখন দেখলো যে এমনি সুস্থ হয়ে বাড়িতে এসেছে, তুমি যখন একদম ভিতর থেকে প্রমাণ দিলে, তারপরেও কিন্তু তারা কখনো এসে বলেনি যে হ্যাঁ আমরা ভুল করেছিলাম, সরি বলেছি, সরি বলে নিচ্ছি, তুমি সত্যি সত্যি এটা করোনি। তাদের মুখ থেকে তুমি এটা বার করতে পারবে না। সুতরাং তুমি কারুর কাছে প্রুফ দেওয়ার চেষ্টা করো না, তুমি জানো তুমি ঠিক। আর সোনামাকে নিয়ে, সোনামার জন্মবৃত্তান্ত আমি মানে যেটুকু শুনেছি কাগজে কলমে যেটা করেছে, আমাকে এক ভিউয়ার্সই বললো যে সে হয়তো ওদের অনেকদিন থেকে দেখে, সে বললো যে কাগজপত্র সব নাকি রোহনের বাবার নামে তৈরি হয়েছে। এই ব্যাপারটা যদি তুমি আমার ভিডিও দেখো, যদি পারো ক্লিয়ার করো, অবশ্য তাড়াহুড়ো কিছু নেই। আমি না তোমার মুখ থেকে শুনে ভিউজ কামানোর জন্য লাভ দিয়ে পড়ি। হ্যাঁ ভিউজ তো অবশ্যই, দেখো আমি কোনোদিন ওই বড় বড় কথা বলি না ভাই, তোমার পাশে এসে দাঁড়িয়েছি, ওগো বাঁচাগো তোমার পাশে দাঁড়াতে চেয়েছি। দেখো আমিও ভিউজের জন্যই কথা বলছি, এখানে যদি বকবক করে ভিউজ না হতো আমি কখনো বকবক করতাম না। তোমাদের ভালোবাসি, তোমাদের সত্যি ভালোবাসি, সাপোর্ট তো কিছু করতে পারবো না। হ্যাঁ সেইভাবে মানে আর্থিক সাহায্য যদিও বা সামান্য কিছু পারি, সেইভাবে পাশে গিয়ে দাঁড়িয়ে সশরীরে তোমাদের ইচ্ছে থাকলেও সেই সাপোর্টটা করতে পারবো না। সুতরাং এখানে চ্যাটাংগুলি মারা যে আমি তোমাদের ভালোবেসে তোমাদের পাশে এসে দাঁড়াচ্ছি, ভালো নিশ্চয়ই বাসি, কিন্তু পাশে এসে দাঁড়ানোর মধ্যে কিন্তু আমারও একটা স্বার্থ আছে, সেটা হচ্ছে অনলি ভিউজ। এটা তো সত্যি কথা। হ্যাঁ বাচ্চাটাকে ভীষণ ভালোবাসি, তোমাদের এই কাজকে প্রচণ্ডভাবে মানে সেলুট জানাই। তোমরা যেটা করছো, আজকেও দেখলাম লিজানের ভিডিওতে তুমি এবং সে একটি মেয়েকে আর কি ঠাকুমা ছেড়ে দিয়ে চলে গেছে, সে তোমাদের ফোন করেছিল। দেখো ভাই বি কেয়ারফুল, এরকম যখন তখন একটি বাচ্চা মেয়ে ফোন করবে, তোমরা কিছু প্রোটেকশন নিয়ে যেও। অবশ্য করে যে ভিডিও করছো এটা অবশ্যই প্রুফ, 100 বার প্রুফ, তবু আরও একটু ভালো প্রোটেকশন কিছু নিয়ে যেও। তোমরা অল্প বয়স, তোমাদের অল্প বয়স, মেয়েগুলোরও অল্প বয়স, দেখছো তো তামিম একটা জঘন্যভাবে ফেসে গেছে না, এরকম চারিত্রিক দিক দিয়ে কোনো রকম কেউ আঙুল তুলতে পারেনি, কিন্তু বলা যায় কি না কখনো তোমাদের এই ভালো কাজটা তোমাদেরই কোনো শত্রু তোমাদেরকে এরকমভাবে ফেকভাবে ঢেকে হয়তো ফাঁসিয়ে গেল। তুমি বললে যে মেয়েটি তোমাকে ফোন করে ডেকেছো ঠাকুমা চলে যাওয়ার পর, আমাদের কাছে ঠিক ক্লিয়ার হলো না, ওদের তুমিই বললে যে ওদের কাছে ফোন নেই। এগুলো সব ক্লিয়ার করবে ভিডিওতে যে ও কার ফোন থেকে তোমাদেরকে ডেকেছে, এগুলো নিজেও ক্লিয়ার হয়ে এগোবে এবং ভিডিওতে যখন বলবে তোমরা আমাদের কাছে ক্লিয়ার হবে। বলেছিলে ঠাকুমা তোমাদের কথা থেকেই বার হলো যে ঠাকুমা কি চলে গিয়ে ফোন করেছে, তখন আরেকজন বললো ফোন কি করে করবে, ওর কাছে তো ফোনই নেই। কিন্তু তোমরা বলেছো যে ও তোমাদের ডেকেছে, হয়তো জেঠিমা কাকিমা খুড়িমা কারোর একটা নাম্বার থেকে হয়তো মেবি তোমাদের ফোন করে ডেকেছে। কিন্তু সবসময়তে এরকম জায়গায় যাওয়ার আগে একটু সাবধানে মানে ঝাঁপাবে। আর রইল বাকি সোনামাকে নিয়ে তোমাদের বাড়িতে অশান্তি না, সমস্যাটা তোমার চ্যানেলে একটা হয়েছে, তোমার চ্যানেলে ছোট্ট একটি সমস্যা হয়েছে, স্ট্রাইক পড়েছে, সেটা তো জানা গেলই। এবং সোনামাকে নিয়ে কিছু একটা সমস্যা হয়েছে। আর রইল বাকি সোনামার শরীর খারাপ, কিছুদিন আগে একটা রিলসে দেখে আমি বলেছি, কিন্তু আমি ব্যাপারটাকে অতটাও গুরুত্ব দিইনি, কারণ সোনামা যেভাবে হাসতে খেলতে নার্সিংহোমে গেছে, ব্যাপারটাকে আমি ততটা গুরুত্ব দিতে পারিনি। আর সবসময় আমি ওয়াইটি খুলে হাঁ করে সবসময় বসে থাকি না, সবসময় ভিডিও করতে পারিও না ভাই, আমার অন্য প্রফেশন আছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে সোনামার শরীর খারাপ, নার্সিংহোমে গেলে ওইভাবে রোদের মধ্যে কেন হাঁটিয়ে নিয়ে যাওয়া, সর্দি জল লেগেছে, সেখানে রোদের মধ্যে হাঁটাচ্ছ, না ছাতা না কিছু, এগুলো তো বলতেই হবে। তোমারও শরীর খারাপ, ওরও শরীর খারাপ, কী দরকার ভাই বাইকটা নিয়ে যাওয়া, টোটো অটো উবের কিছু তো আছে তোমাদের ওখানে, ট্যাক্সি, যা হোক করে একটু ডাক্তারখানায় নাও। দেখো মেয়েটাকে ভালোবেসে এত পয়সা খরচা তুমি করছো, আর এইগুলোর দিকে চিন্তা করো না। শরীর খারাপ হলে না নিজে এরকম রোদে বেরোনো উচিত না ওর জন্য উচিত। রোদের মধ্যে হাঁটছিল না, আমারই কেমন করছিল, কারণ যা রোদের তেজ আর যে হারে মানুষের মানে ওই জ্বর সর্দি কাশিতে ভুগছে সবাই, হট করে এরকম গরম পড়ে যাওয়া, সেই জন্যই তোমরা অসুস্থ হয়ে পড়েছো। আর আরেকটি কথা হচ্ছে তুমি বাচ্চাটাকে রেখে গেছো, বাচ্চাটা প্রচণ্ড কাঁদছিল, ওর কান্নাটা হাসিটা দেখলে যেরকম মানে মন প্রাণ জুড়িয়ে যায়, ও কান্নাটা দেখলে কিন্তু ততটাই অসহ্য লাগে, আরও অসহ্য লাগে। ওকে মানে জানো না কেন যেন ওটা অসহায় লাগে। অন্যান্য বাচ্চারাও কাঁদে, আমাদের বাচ্চারা কি কাঁদে না, পান থেকে চুন খসলে কাঁদে, কানটা একটু মুলিয়ে দিলে কাঁদে, বকা দিলে কাঁদতো, মানে কাঁদো, এখন তো সব ধাড়ি হয়ে গেছে। তো
তো তোমাকে ওই কিন্তু ওর একটা যেহেতু ওরকম একটা হিস্ট্রি আছে না, ওকে কাঁদতে দেখলেই মানে আলাদাই যেন একটা মায়া লাগে। ওর হাসি মুখটাই সবসময় দেখতে ভালোবাসি। আর যেটা কথা হচ্ছে, তুমি কেন যে রেখে গেলে ভাই, দিনকাল খুবই খারাপ। আমি বলছি না যে এরা খারাপ ওরা খারাপ তারা খারাপ, খারাপভাবে নিও না, দিনকাল খুবই খারাপ। মানে তুমি ওর বাবা, একমাত্র তুমি ওর কাছে সেফ। হ্যাঁ, বাবা মা এদের কাছে বাচ্চা অনেকটা সেফ, সেখানে কারোর কাছে আমি বলবো তুমি সোনামাকে যেভাবে পেয়েছো, আমি চাই না সোনামাকে তুমি তোমার কাছ থেকে কেউ নিয়ে যাক, সোনামার কিছু মানে চলে যাক বা কিছু একটা ইয়ে হোক। আমি চাই সারা জীবন বাবা মেয়ে এইভাবে থাকো, কোনো রকম বিপদ যেন তোমাকে ছুতে না পারে। বাই দা ওয়ে, নার্সিংহোমে নিয়ে গেছিলে, একটা কথা তোমাকে বলি, বাচ্চাটাকে কিন্তু একটু ভ্যাকসিনেশন দেওয়া প্রয়োজন। জানি না ওর আদৌ ভ্যাকসিন আছে কি না, তবে ওকে কিন্তু মানে প্রপার যে কটা ভ্যাকসিন হয়, যত ছোটোবেলা থেকে যে কটা ওর মিস গেছে ভাই, সে কটা ভ্যাকসিন দেবে, না হলে ও সবসময় রুগ্ন হয়ে থাকবে। তোমার র্যাবিস ভ্যাকসিন বা যা ফ্লুর ভ্যাকসিন যত সমস্ত কিছু আছে, পক্সের চিকেন পক্সের ভ্যাকসিন সব দিয়ে নেবে, না হলে তোমার ওকে নিয়ে একটু ভুগতে হবে। বাচ্চাটা বারবার অসুস্থ হয়ে পড়বে, তুমি যতই ভালো খাওয়া ভালো পড়াবার খাওয়া। কত বলি যে খারাপ নিও না, চিপস ওভাবে দিও না, ওর এখনও সেই বয়স হয়নি। আমি কিন্তু খুব মানে স্ট্রিক্ট ছিলাম এই ব্যাপারটাতে। চিপসটা চকলেটটা ভালো খেয়ে যেন কুলকুচি করে ফেলে, চিপসটা খাচ্ছে, খেয়ে জল খাচ্ছে, ভাই ও পুতুল না, ও একটা প্রাণী, মানে ও একটা মানুষ, ওর ভিতরে প্রাণ আছে, ও পুতুল নয়। ওকে সাজিয়ে গুজিয়ে আমি আদর আপ্যায়ন করছি, সব ঠিক আছে, কিন্তু ওর শরীরটা, ওর শরীর আর এডুকেশন, আমি আগেও বলেছি সবার আগে ওর শরীর আর এডুকেশনে জোর দেওয়াটা সবার আগে প্রয়োজন। ওইভাবে চিপস খাওয়ানো যতই বায়না করুক উচিত না। একটু ফলাদি খাওয়াও, মাছ মাংস খাওয়াও, সমস্ত কিছু খাওয়াও, কিন্তু চিপস একদম নয়। আর রোদের মধ্যে যতই বায়না করুক, এখানে ঘোরা সেখানে ঘোরা একদম নয়। একদম লাস্টেও দেখলাম রোদের মধ্যে বসিয়ে ওকে ভিডিও শ্যুট করছে, যার চ্যানেল থেকে এসছে তার চ্যানেল থেকেই দেখলাম। এটা একদমই ঠিক না, সেটা আর একটা কী চ্যানেল দেখলাম। ভালো কথা, তোমার কিছু বন্ধুদের তুমি হয়তো দাঁড় করানোর চেষ্টা করছো, এতে আমি খুব একটা খারাপ দেখছি না। যার চ্যানেল থেকে হোক, বাচ্চাটিকে দেখতে পারলে হলো। তুমি একা বড় হচ্ছ, তোমার সাথে বন্ধু বান্ধব তাদেরকেও তুমি টেনে বড় করছো, এটা দেখে খুব ভালো লাগলো। কজন বলো তো এরকম করে, কজন এরকম করে? এই আমাদের মধ্যেই কে কার ভিডিও বলো তো, মানে কে কার নাম বলবে ভিডিওতে, কে কাকে প্রমোট করবে? কেউ করবে না, সবাই চাইবে খবর আগে আমি নিয়ে নিই। এমনকি মানে সবাই এত চালাক ভাবা, ওইসব তো সত্যি আমি জানি না। কমেন্ট বক্সের কমেন্ট কীভাবে সরাতে হয়, হাইড করতে হয়, কোনো ইনফরমেশন অন্য কেউ দেখে নিল কি না, ভাই অতভাবে চিন্তা করি না, অত করে চিন্তা করিও না। এর আগেও আমার কমেন্ট বক্স থেকে কমেন্ট নিয়ে বহু ভিডিও অনেকেই করেছে, কিন্তু আমি অতটা চিন্তা করি না, বা জানিও না হয়তো কীভাবে হাইড করবো। এসে কমেন্ট দেখে নেবো, আর যখন ভিডিও দিয়ে চলে যাই সেই ভিডিও কমেন্ট বা ইয়ে দেখতে দেখতে আমার অনেক বেলা হয়ে যায়। তার মধ্যে যদি কেউ কমেন্ট বক্স দেখে পেলে খারাপ তো তাকিয়ে বসে থাকা সম্ভব নয়, কি হাইড করা ওগুলো তো জানিও না। তো চিপস খাওয়া, রোদে বেরোনো, টোটালি এগুলো বন্ধ করতে হবে, নিজেকেও কেয়ার করতে হবে। আর বাড়ির কাগজপত্র ঠিক করো, সোনামাকে প্রপার যে রেখেছো কাগজপত্র ঠিক করো, না হলে একদিন যে বিপদের আশঙ্কা সবাই করছে সেরকম বড় বিপদে কিন্তু তুমি পড়বে। আর বাচ্চাকে যেখানে বলছিলাম যে রেখে গেলে ও কান্নাকাটি করছিল, যেটা একেবারেই ভালো লাগছিল না। কেন? তুমি ওকে নিয়েই ওষুধ কিনতে বাড়ি যাও, তুমি তো বাড়ির দিকেই যাবে বাইকে করে, ওকে নিয়ে বাড়ি যাও। ও যেখানে ইনসিকিউর ফিল করে, দেখেছো, চোখের আড়াল হলে, কারণ ও একটা ভয়াবহ মানে দিন ও দেখে এসছে, এবং তুমি যখন থেকে ওকে পেয়েছো তার আগে থেকে ও কি দেখে এসছে না দেখে এসছে আমি কিন্তু ওই কথাটা নিয়েছি বলবো না, কিন্তু ও কিছু দেখেছে যার জন্য একটা ট্রমাটাইজ হয়েই থাকে। সুতরাং ওকে একদমই একা কারুর কাছে রেখে যাবে না। তুমি ওষুধ কিনতে গেছো, বাইকে করে গেছো, ওকে নিয়েই যাও, ওষুধ কিনে বাড়ি চলে আসো, বা তুমি ওকে রাখো। যারা ভিডিও করছে বা যাদের কাছে তুমি রেখেছো তাদেরকে বলো মেডিসিনগুলো দিয়ে দিতে। কি বন্ধুরা, আমি কিছু ভুল বললাম? এইটা হচ্ছে গিয়ে কথা। আর রোহন সোনামাকে একদম প্রপার কাগজপত্র রেডি করো, না হলে যে বিপদের আশঙ্কা, বা কি বিপদ হয়েছে জানি না, খুব একটা সিরিয়াস হয়তো নয়, তাহলে তুমি অন্য চ্যানেল থেকে আসতে না, যে অসুবিধাই হোক, তোমার বাড়ির লোকের সাপোর্ট ছাড়া তো তুমি তাকে রাখতে পারো না, নিশ্চয়ই সাপোর্ট আছে। তার মধ্যে হয়তো কিছু গোলযোগ বেঁধেছে, সেটা চ্যানেলের স্ট্রাইক থেকে হোক বা অন্য কোনো কারণে হোক, হয়তো কিছু বেঁধেছে। আর জানি না তোমাদের এই বন্ধুদের মধ্যে, যেটা আমি বারবারই সংশয় করছি, কিছু তো একটা ঘটেছে, কিছু তো একটা হয়েছে। কারণ এমজি ভাইয়ের কথা তুমি তো বলছোই না, তাহলে কি এমজি ভাইকে নিয়েই তোমাদের বাড়িতে কোনো সমস্যা হয়েছে, যে ওর সাথে মেলামেশা বা ওর ক্লোজ যাওয়া, তাই কি তোমাদের বাড়ির লোক বারণ করছে? মেবি হতেই পারে, যতক্ষণ না তুমি না বলবে কিছুই বুঝতে পারছি না। আর হচ্ছে গিয়ে তুমি কন্ট্রোভার্সি কি এটা কাকে বলেছো জানি না, আমাকে তো বলনি, কারণ আজ অব্দি আমি ওরকম জঘন্য টাইটেল কারোর উদ্দেশ্যই দিইনি। কারণ আমি তন্দ্রাকে দেখেছিলাম, তন্দ্রা বলে একটি মেয়ে কন্ট্রোভার্সি করতো, এক ব্লগারকে নিয়ে ভালো ভিডিও করেছিল, কিন্তু টাইটেলটা একটু কড়া দিয়েছিল বলে 3টে স্ট্রাইক মেরেছিল।
মানে ভিডিওর ভেতরে না দেখেই ভালো ভিডিওর ভিতরে পুরোটাই পজিটিভ ভিডিও করতো, কিন্তু টাইটেলটা দেখেই সে থেকে স্ট্রাইক মেরেছিল। তো টাইটেল যেমন ভিউয়ার্স আকর্ষণ করে, সেরকম টাইটেল সত্যি সত্যি অনেকে বিপদে ফেলতে পারে। সত্যি সত্যি তো নোংরা টাইটেল দিয়ে কে বা কারা, আমি ঠিক বুঝতে পারছি না কে বা কাদের কথা তুমি বলেছো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা। তো তুমি সত্যি সত্যি এইসব টাইটেল দেখলে, অনেকেই আছে টাইটেল দেখে ভিডিওর ভিতরটা দেখে না, অত বাজে করে কমেন্ট করলে সত্যি একটু তো সংশয় লাগে। আর সবটাই সত্যি নয়। যদি কেউ বলে যে তোমার এগেনস্টে অনেকেই অনেক কমেন্ট বক্সে অনেক কিছু বলছে, জেনে রাখবে এগুলো অনেক মিথ্যে কথাও মিথ্যে কথা, ভুলভ্রান্তি করার কথাও বলে ভিউজের জন্য। কারণ ওয়াইটিতে একটা জিনিস আছে, যারা ধরো খবর নেয় না তাদেরকে কেউ খবর দেয়ও না। আর কিছু কিছু মানে ক্রিয়েটারকে সবাই খবর দেয়, সে যেই ভিডিওই করুক, যাকে নিয়ে ভিডিও করুক, টিনকে নিয়ে, MSLকে নিয়ে, তোমাকে নিয়ে, ওই কি মানে ওই দেওর বৌদিকে নিয়ে, যাদেরকে নিয়ে ভিডিও করে মোটামুটি খবর তাদের কাছে পৌঁছে যায়। ভিউয়ার্সরাও কি রেডি হয়ে থাকে বলো তো? ভিউয়ার্সরা কি রেডি হয়ে থাকে যে এদেরকেই খবরটা দেবো, কারণ এরা এটা ইউটিলাইজ করবে? আর যারা খবর নিয়ে ভিডিও করে না, আমার কথা বাদ দাও, আমি তো ছোটো চ্যানেল, যারা বড় চ্যানেল তাদের কাছে গিয়ে কি খবরগুলো, যাদের কাছে, সবার কাছে তো দেয় না, সবার কাছে দেয় কি কিছু কিছু পার্টিকুলার ক্রিয়েটারকে না ওরা টার্গেট করে রাখে, যে কোনো ভিউয়ার্সই, যে এদের কাছে গিয়ে ঠিক বলবো আদৌ কি কমেন্ট আসে না আদৌ তারা নিজেরা এটাকে বানিয়ে ভিউজের জন্য বলে, এটা আমি ঠিক বলতে পারবো না। কারণ MSL একটা অন্য সাইড, টিন একটা অন্য সাইড, তোমরা একটা অন্য সাইড, কিন্তু কি ভিউয়ার্সরা সব ওদের কাছে গিয়ে কমেন্ট করে, এর ব্যাপারেও সত্যতা যাচাই করে নেওয়াই মনে হয় ভালো। তোমার কথা বলছি। আর সত্যি কথাই তো, কেন খারাপ টাইটেল দেবে যেখানে তোমার ইমপ্রেশন খারাপ হবে, এটা তো সত্যি কথা। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, রোহান সোনামাকে নিয়ে ভালো থেকো। আর উপকার করার আগে 10 বার ভাববে যে কোনো গাড্ডায় না তুমি পড়ো। অবশ্য করেই গাড্ডায় পড়া লাগে, নিজের পিঠটা বাঁচিয়ে তারপরই আসবে। কারণ তোমরা সত্যি সমাজের জন্য প্রচুর কাজ করো, ভালো কাজ করো। আর ভিডিও দাও, ভালো ভালো ভিডিও আমরা দেখতে পারবো। আর কি আপডেট দেবে অবশ্য করে আমরা তার জন্য বসে রইলাম। ভিডিওটা এই অবধি, যদি ভালো লেগে থাকে অবশ্য করেই লাইক করো, আর একটা চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।